আজকে আমরা শিখব কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য সাইন কস ট্যানের ভ্যালু এবং কিভাবে সেই ভ্যালুগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারি। আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক এদের ভ্যালু শিখব এই কটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। প্রথমে আমরা শিখে নিই 30 ডিগ্রি। আমরা যদি 30 ডিগ্রির একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা আঁকি, তাহলে তাদের সাইডের রেশিওগুলো কীরকম হবে? তাদের সাইডের রেশিওগুলো হবে এই রকম 1√3 আর 2। ঠিক আছে, তারা ঠিক এই রেশিওতে থাকবে। আমরা যতই ছোট বড় যাই করি না কেন শেষ অবধি দেখব তাদের সবকটা সাইডের রেশিওটা হচ্ছে এই রকম। তাহলে তাদের সাইন কস ট্যান এদের আলাদা আলাদা করে ভ্যালুগুলো আমরা এখান থেকে বার করে ফেলতে পারবো। 30-র জন্য আমাদের সাইন কস ট্যান এরা কি হয়? সাইন 30-র ভ্যালু হবে p/h অর্থাৎ 1/2। কস 30-র ভ্যালু হবে b/h √3/2। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে বাকিগুলো 30-র জন্য বাকি রেশিওগুলো নিজেরাও ট্রাই করতে পারো এই ট্রায়াঙ্গেলটাকে দেখে। ট্যানের ভ্যালু হবে p/b 1/√3, কারণ তোমাদের আগের ভিডিওতেই আমি কার কী রেশিও হয় সেগুলো বলে দিয়েছি। কটের ক্ষেত্রে হবে ট্যানের উল্টো অর্থাৎ √3/1/1টা আমাদের লেখার দরকার নেই। সেক হয় কসের উল্টো অর্থাৎ 2/√3। কোসেক হয় সাইনের উল্টো অর্থাৎ 2/1। এখানেও আমরা /1টা আর লিখব না। ঠিক আছে, তাহলে আমরা 30-র জন্য সমস্ত রেশিওর ভ্যালু পেয়ে গেলাম। 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমরা যে কোনো সাইজের ট্রায়াঙ্গেল আঁকি, তাদের সাইডের রেশিওগুলো এই রকম হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ট্রায়াঙ্গেল আমি যদি ড্র করি, তাহলে তার রেশিওগুলো কীরকম হয়? তার রেশিওগুলো হয় 1, 1 আর √2। এখানে দেখছো 1, 1, √2, এই দুটোর সাইডের রেশিও যদি 1, 1 হয়, 1:1 হয়, তার মানে কি এই সাইড দুটো এক, এই সাইড দুটো সেম লেংথের। তার মানে কি আমরা যখনই 45 ডিগ্রি অ্যাঙ্গেল নেব এই দুটো সাইড সেম হয়ে যাবে? হলে কেন হবে এটা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে আমরা আবার কি করব, এই ভ্যালুগুলো দেখে রেশিওতে আমরা লিখে ফেলব। সাইন 45 ডিগ্রি হবে 1/√2, কস 45 ডিগ্রিও হবে 1/√2, ট্যান হবে 1/1 মানে জাস্ট 1, কট হবে এর উল্টো মানে 1, সেক হবে কসের উল্টো অর্থাৎ √2/1। আমরা নিচের /1টা কখনোই লিখি না, তাই শুধু √2। কোসেক হবে এটার উল্টো অর্থাৎ কিনা √2। এবার আমরা দেখে নেব 60 ডিগ্রির জন্য। ডিগ্রি যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে তার ভ্যালুগুলো বা রেশিওগুলো কীরকম হয়? তার রেশিওগুলো হয় 1,
√3 আর 2। খেয়াল করবে কসের ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা উল্টো করেছিলাম, মানে পারপেন্ডিকুলারটা 1 ছিল আর বেসটা √3 ছিল। যেই আমাদের 60 ডিগ্রি হয়ে গেল জিনিসটা উল্টে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে 60 ডিগ্রির ভ্যালু, এটা মনে রাখলে 60 ডিগ্রির ভ্যালুগুলো নিজেদের বার করতে বা যখন অঙ্ক করতে গিয়ে তাড়াতাড়ি মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে আমরা আবার বসিয়ে ফেলি। 60 ডিগ্রি হবে √3/2, cos 60 ডিগ্রি হবে 1/2, tan 60 ডিগ্রি হবে √3/1 মানে √3, cot 60 ডিগ্রি হবে এটার উল্টো অর্থাৎ 1/√3, sec 60 ডিগ্রি হবে কসের উল্টো অর্থাৎ 2, cosec 60 ডিগ্রি হবে সাইনের উল্টো অর্থাৎ 2/√3। শুরু করেছিলাম 30 দিয়ে, 0কে স্কিপ করে, কারণ 0 ট্রায়াঙ্গেলটা হবে একটু অন্যরকম। দেখে নিই, 0 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল যদি আমি আঁকতে চাই যার এই অ্যাঙ্গেলটা 0, এই অ্যাঙ্গেলটা 0 মানে কীরকম হবে জিনিসটা? ট্রায়াঙ্গেলটা 0 মানে সেটা যেন কোনো মানে অ্যাঙ্গেলটা খুব ছোট হতে হতে 0 মানে কিছুই থাকবে না, মানে এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, যেখানে ওপরের পুরো ট্রায়াঙ্গেলটা যেন এসে একেবারে নিচের লাইনটায় মিশে যাবে। 0 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে এই ভ্যালুগুলো কি হবে? পি, বি, এইচ এর। পি তো 0, এখানে পুরো 0 করতে আমি পারিনি, কিন্তু পুরো যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে পুরো এটা মিশে যাবে, তার মানে পারপেন্ডিকুলার বলে কিছু থাকবে না, পি হয়ে যাবে 0। আর বি আর এইচ এর ভ্যালু নানা রকম হতে পারে, কিন্তু দুজনেই সেম হয়ে যাবে। বি যা হবে এইচও গিয়ে একেবারে বি এর সাথে সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ইনফরমেশান থেকে আমাদের এই রেশিওগুলো তৈরি করতে হবে। সাইন 0, সাইন মানে হচ্ছে p/h, এবার 0/h, 0/এনিথিং হয়ে যায় 0। কস হচ্ছে b/h, যেহেতু b আর h এর ভ্যালু সেম, তার মানে এটা 1:1 রেশিও হয়ে আছে, মানে এটার ভ্যালু হয়ে যাবে 1। ট্যানের ক্ষেত্রে কি হবে? p/b, আবারও 0/something, তার জন্য ভ্যালু হয়ে যাবে 0। কটের ক্ষেত্রে জিনিসটা হয় উল্টো, ট্যান হয় p/b, কট হয় b/p, তার মানে কি সামথিং বাই 0। এই বাই 0 জিনিসটাই হচ্ছে গণ্ডগোলের। যখনই বাই 0 বলে কিছু আসবে আমাদেরকে লিখতে হবে আনডিফাইন্ড। ঠিক আছে, বা এখানে যেহেতু লেখার জায়গাটা কম, আমরা এই রকম একটা নেক্সট টাইম থেকে এই সিম্বলটা ইউজ করব। এটা যদিও ইনফিনিটির সিম্বল, কিন্তু এইখানে এটা ইনফিনিটি মিন করছে না, এখানে এটা মিন করছে আনডিফাইন্ড। ঠিক আছে, সেক 0। আচ্ছা, সেক মানে কি হয়? কস হয় b/h, সেক হবে h/b, যাই হোক না কেন দুটোই সেম, যখন ওদের রেশিওটা হয়ে যাবে 1। কোসেক কি হবে? কোসেক সাইন হয় p/h, তো কোসেক হয়ে যাবে h/p, তার মানে কি h/0, আবার সেই 0 সমস্যা। তাহলে আমরা লিখব এই সাইনটা, মানে আনডিফাইন্ড। ঠিক আছে, এইবারে আমরা দেখব 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে তৈরি ট্রায়াঙ্গেলটাও কিন্তু একটু অন্যরকম হয়। কেন সেটা দেখে নিই।
ধরো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করছি, যার অলরেডি তো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছেই, তাই না? এইবারে এই অ্যাঙ্গেলটা আমরা জেনারেলি কি করি, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি বা কিছু সেটাকে বলার চেষ্টা করি, 90 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলটাকে বলি। তো এবার এই অ্যাঙ্গেলটাই যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে এইরকম হয়ে যায়, তাহলে কি সেটা আদৌ একটা ট্রায়াঙ্গেল হবে? হবে না। তাহলে একে কিছু না হোক 90 ডিগ্রির কম তো হতেই হবে। তাহলে কি 90 ডিগ্রির কোনো আমরা ভ্যালু পাবো না, কোনো রেশিও পাবো না? কারণ ট্রায়াঙ্গেলটাই তো পসিবল নয়। আমরা 90 ডিগ্রিও কিন্তু রেশিও পাবো। সেটা কিভাবে পাবো? যেরকমভাবে আমরা 0 ডিগ্রির পেলাম সেরকমভাবে 90 ডিগ্রিরও পাওয়া সম্ভব। সেটা দেখে নিই কীভাবে। যখন আমরা ট্রায়াঙ্গেলটাকে ড্র করব তখন এই ছোট অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, মানে ছোট অ্যাঙ্গেল বলছি, নিচের অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুটো মিলিয়ে এরা কিন্তু অলরেডি 180 ডিগ্রি হয়ে গেছে। একটা ট্রায়াঙ্গেলে 180 ডিগ্রির বেশি থাকতে পারে না। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি এটাকে বাড়াতে বাড়াতে 90 ডিগ্রি করতে পারবো না, কিন্তু এটাকে কমাতে কমাতে আমি 0 করতে পারি। এটাকে কমাতে কমাতে যদি আমি 0 করি, তাহলে দেখো এই সাইডেরটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রি, এখনও একটু বেঁকে আছে, কিন্তু পুরো যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা পুরোপুরি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছো কীভাবে সম্ভব? এবারে এর ক্ষেত্রে ভ্যালুগুলো কী হচ্ছে? এর ক্ষেত্রে পি আর এইচটা সেম হয়ে যাচ্ছে আর বিটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এখানে কিছুটা দেখা যাচ্ছে, তাও কিন্তু একবারে মিলিয়ে দিলে বি হয়ে যাবে 0। তাহলে সাইনের ভ্যালু কী হবে? পি বাই এইচ হয় সাইনের ভ্যালু, পি বাই এইচ, তার মানে এটা হয়ে যাবে 1। কসের ভ্যালু কি হয়? বি বাই এইচ, এগেইন 0 বাই সামথিং, তার জন্য এটা হয়ে যাবে 0। খেয়াল করবে 0 বাই সামথিং হচ্ছে না সামথিং বাই 0 হচ্ছে। যদি সামথিং বাই 0 হয় তাহলে কিন্তু আনডিফাইন্ড, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সামথিং বাই 0 হয়তো এইচ বাই 0 হচ্ছে, সেইখানে কিন্তু ভুল করে 0 লিখে দিও না। আচ্ছা, ট্যানের ক্ষেত্রে হবে পি বাই বি। এইখানেই দেখো একটা কিন্তু আমরা পেয়ে গেলাম বাই 0, পি বাই 0, তার মানে এটা কি হবে? আনডিফাইন্ড। আনডিফাইন্ডের আমরা সাইনটা কি লিখবো? ইনফিনিটির মতো। কটের ক্ষেত্রে কি হবে? উল্টোটা, 0 বাই পি, তাহলে এটা 0 হবে ভ্যালু, এটা নিয়ে আমাদের চিন্তা নেই। আচ্ছা, সেকের ক্ষেত্রে হবে এইচ বাই বি, কসের উল্টো, তার মানে এইচ বাই 0, বাই 0 আসছে, তার মানে এটা আনডিফাইন্ড। আর কোসেকের ক্ষেত্রে কি হবে? সাইন হয় পি বাই এইচ, কোসেক হবে এইচ বাই পি, দুটোই সেম, তাই জন্য এটা হবে 1। ঠিক আছে, এই যে টেবিলটা আমরা পেলাম, এই টেবিলটাকে তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি, এদের জন্য সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এদের কি ভ্যালু হয়, কখন 0, কখন আনডিফাইন্ড, কখন 1, কখন হাফ, এই সমস্ত কিছু মুখস্থ করে ফেলতে হবে। যখন অঙ্ক করব তখন আমাদের যা থাকবে, আমাদের কাছে এই টেবিলটা থাকবে না, এই টেবিলটা আমাদের মাথায় নিয়ে রাখতে হবে, যাতে আমরা যাই ভ্যালু দিই, হয়তো দিয়ে দিল সাইন 45, আমরা যেন চট করে লিখে ফেলতে পারি 1/√2, আমাদেরকে সেই জায়গাটায় যেন কোনো ভুল না হয়। এইবারে আমরা কিছু অঙ্ক করে দেখে নেব। এই হলো আমাদের প্রথম অঙ্ক। এইখানে যেটা দেওয়া আছে সেটার আমাদের ভ্যালু বার করতে হবে। দেওয়া আছে cos 30, cos 45, পাশাপাশি লেখা আছে, মানে কিন্তু এরা আসলে মাল্টিপ্লাইড, মানে cos 30-র ভ্যালু
ইন্টু কস 45-এর ভ্যালু মাইনাস সাইন 30-র ভ্যালু ইন্টু সাইন 45-এর ভ্যালু। আমাদের শুধু ভ্যালুটা বসাতে হবে, তারপরে ক্যালকুলেট করতে হবে। কস 30-র ভ্যালু যদি তোমাদের মনে না থাকে টেবিলটা দেখে নাও। কস 30-র ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2 মাইনাস সাইন 30-র ভ্যালু হচ্ছে 1/2, সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। আমি যদি মাল্টিপ্লিকেশানটা প্রথমে করি তাহলে দেখব √3 × 1 ওপরে হচ্ছে √3, নিচে 2 × √2 মানে 2√2 মাইনাস এখানে ওপরে 1 × 1 1, নিচে 2 × √2 2√2। এইবারে আমরা কি করব, এলসিএম নেব। 2√2 আর 2√2 দুটোর এলসিএম 2√2ই হবে। তাহলে এইখানে ওপরে বসে যাবে √3 আর এইখানে ওপরে বসে যাবে 1, যেহেতু আমাদের সেম নাম্বারই ডিনোমিনেটরে আছে। তাহলে √3 - 1/2√2 এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা অ্যান্সারের ডিনোমিনেটরে রুট রাখা পছন্দ করি না, তাই জন্য আমরা কি করব, র্যাশনালাইজ করব। র্যাশনালাইজ মানে যেটা আমাদের সমস্যা, আমাদের এই √2টা সমস্যা, সেটা দিয়েই উপরে নিচে মাল্টিপ্লাই করে দেব, করে দিয়ে সেই রুটটাকে আমরা বার করে দেব। কিভাবে করব দেখো। তাহলে আমাদের রেজাল্টটা হয়েছিল √3 - 1 2√2। এই √2টা নিয়ে প্রবলেম, তাহলে 2কে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তাই জন্য 2টা থাকবে। শুধু √2টাকেই ওপরে নিচে মাল্টিপ্লাই করব। আচ্ছা, √2কে ওপরে নিচে মাল্টিপ্লাই করলে নিচে কি হবে, 2 ইন্টু √2 × √2 মানে 2 × 2। ঠিক আছে, যেটাকে তুমি 4 ডাইরেক্ট লিখে দিতে পারো। তারপরে হবে এটার সাথে √2 মাল্টিপ্লিকেশান, মানে একবার √2 √3 এর সাথে মাল্টিপ্লাইড হবে, মাইনাস দিয়ে আবার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে √3 × √2 হয়ে যাবে √3 × 2 মানে 6 মাইনাস 1 × √2, 1 এর সাথে যাই মাল্টিপ্লাই করি সেটাই হয়, তার মানে √2ই হবে। এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, √6 - √2/4। এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। এই অঙ্কটা নিলাম কারণ এইখানে স্কোয়ার আছে। আমাদের স্কোয়ার থাকলে কি করব সেটাও আমাদের শিখে নিতে হবে, বাকি প্লাস মাইনাস তো আমরা করতেই পারবো। আচ্ছা, সাইন স্কোয়ার 45 মানে সাইন 45-এর ভ্যালু যেটা সেটা লিখবে, তার স্কোয়ার করবে। ঠিক আছে, তাহলে সাইন 45 হচ্ছে, টেবিল দেখে বসাও আপাতত, 1/√2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সেম হবে কস 30-র ক্ষেত্রেও, কস 30-র ভ্যালু বসাবো, তারপরে হোল স্কোয়ার করে দেবো। কস 30-র ভ্যালু হচ্ছে √3/2, সেটার হোল স্কোয়ার মাইনাস tan 60-তেও একই কাজ, যেহেতু এটাতেও স্কোয়ার আছে। tan 60-র ভ্যালু হচ্ছে √3, সেটার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবারে প্রত্যেকটার স্কোয়ার কী হবে আমাদের বার করতে হবে। স্কোয়ার মানে যখন আমরা ফ্র্যাকশানে স্কোয়ার করব তখন ফ্র্যাকশানই আসবে, ওপরেরটার স্কোয়ার ওপরে, নিচেরটা স্কোয়ার নিচে। তাহলে 1 এর স্কোয়ার 1, √2 এর স্কোয়ার হচ্ছে 2, জাস্ট রুটটা উঠে যায়, প্লাস √3 এর স্কোয়ার হচ্ছে 3, 2 এর স্কোয়ার হচ্ছে 4, মাইনাস √3 এর স্কোয়ার হচ্ছে 3। এইবারে জাস্ট এইগুলোকে অ্যাড করে দিতে হবে।
নিচে আছে 2, 4 আর এটার নিচে কিছু নেই মানে আছে 1, তাহলে এই 2, 4 আর 1-এর এলসিএম হচ্ছে 4। এবার আমরা ফ্র্যাকশানের অ্যাডিশন যেভাবে করে অ্যাডিশন সাবট্রাকশন করব। 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2, 2 ইন্টু 1 2, প্লাস 4 ডিভাইডেড বাই 4 1, 1 ইন্টু 3 3, মাইনাস 4 ডিভাইডেড বাই 1 4, 4 ইন্টু 3 12। তাহলে 2 প্লাস 3 হচ্ছে 5, 5 মাইনাস 12 হচ্ছে -7, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে -7/4। এইখানে কোনো রুটের ব্যাপার নেই, তাই সেরকম আমাদের কিছু অপারেশন করতেও হবে না, সুন্দর নাম্বারে অ্যান্সার এসছে। তাহলে এই হচ্ছে আমাদের সাম। আজকের ভিডিও এই অবধিই থাকছে। তোমরা এখন বই খুলে বইয়ে যে কোনো এই ধরনের সাম থাকবে যেখানে অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া থাকবে, সেইগুলো তোমরা নিজেরা ট্রাই করো, সেইগুলো সব করে ফেলার চেষ্টা করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও কমেন্টে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, বাই বাই।